লাইলাতুন শব্দটা এক বচন, অতএব গোটা পৃথিবীতে একদিনই কদর হবে। তিনি স্পষ্টভাবে বলেছেন রমাদানের শেষ দশকে কদর তালাশ করবে। মানকানা মুলতামি সাহা, যে ব্যক্তি কদর তালাশ করতে চায়, ফাল ইয়াল তামিসা ফিল আশরেল আওয়াখির, সে যেন রমাদানের শেষ দশকে কদর তালাশ করে। এখানে বেজরের কোনো কথা নাই, সহিহ মুসলিমের হাদিস। যাই হোক, কদরটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাইছিলেন যে কদরের রাতটা রমাদানের কোন তারিখ। আল্লাহ রসুল এই সংবাদটা সাহাবীদের দিতে আসবেন, প্রতিমধ্যে দেখলেন যে দুই মুসল্লি মারামারি করছে। আল্লাহ রসুল ওই মারামারিটা ঠেকাতে গেলেন, ঠেকাতে যায় তিনি ওই সংবাদটা ভুলে গেলেন এবং তিনি বললেন, ইন্নী উরিদু লাইলাতাল কদরি, আমাকে কদরের রাতটা দেখানো হয়েছিল, সুম্মা উনসিতুহা, কিন্তু ওইটা আমাকে ভুলে দেওয়া হয়েছে, আও নাসিতুহা, অথবা আমি ভুলে গিয়েছি। কদরের রাতটা আমাকে দেখানো হয়েছিল, আল্লাহ আমাকে দেখাইছিলেন কোন রাত্রি কদরের রাত, কিন্তু ওইটা আমাকে ভুলে দেওয়া হয়েছে অথবা আমি ভুলে গিয়েছি। তাই ফালতামি সোহা, তোমরা কদরকে তালাশ করো, ফিল আশর আওয়াখের ফিল ওয়াতরি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে। এইখানে একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকের বেজর রাতের কথা বললেন, কিন্তু আগের হাদিসগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাত্রির কথাই বলেছেন। অতএব জোর বেজর উভয় রাত্রিতেই কদর হতে পারে, তবে বিশেষ করে বেজর রাত্রিতে বেশি বেশি গুরুত্ব দিতে বলেছেন। তার মানে কদরের নেয়াতে জোর বেজর 2 রাত্রিতেই ইবাদত করতে হবে, কিন্তু বেজর রাত্রিতে বেশি বেশি আমাদের গুরুত্ব দিতে হবে। অতএব এই কদরের রাত যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান কামা লাইলাতাল কদরে ঈমানা হিতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কদরের রাত্রে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে, সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তাহলে এই এক রাত্রির মর্যাদা এত, কত যে এই রাত্রিতে ইবাদত করলে 84 বছর অথবা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব দেবেন এবং আল্লাহ তাআলা পাশাপাশি গুনাহগুলো ক্ষমা করবেন। সমাধান আল্লাহ দিয়েছেন গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ রসুল বলেছেন, বাউদামান আদ্রাকা রমাদান ফালাম ইগফার লাহু, যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে গেল। অতএব রমাদান আমরা পেলাম কিন্তু নিজের গুনাহগুলো আমরা মাফ করে নিতে পারলাম না, গুনাহ থেকে মুক্ত হতে পারলাম না, এর চাইতে হতভাগা পোড়া কপাল ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি আর নাই। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কদরের রাত পাই তাহলে আমি কি আমল করব? আল্লাহ রসুল বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহ তাআলা আপনি ক্ষমাশীল, আপনি দানশীল, আপনি মর্যাদাবান, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তা আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আপনি তারাবির নামাজের সাজদায় পড়তে পারবেন। তারপর আপনি এই দোয়াটা আপনি কদরের নামাজের সেজদায় পড়তে পারবেন। আত্মায়াতুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে পারবেন, সালামের পর পড়তে পারবেন, সার্বক্ষণিক এই দোয়াটা পড়তে পারবেন। নামাজের মধ্যে, নামাজের আগে, নামাজের পরে, নামাজের বাহিরে, সর্বহালতে আপনি দোয়াটা পড়তে পারবেন। অতএব কদরের নামাজের সাজদায় সুবহানা রব্বিয়াল আলা এই তাসবিহটা 3 বার পাঠ করে সেজদারত অবস্থায় আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হৃদয় থেকে অন্তর নাড়িয়ে সেজদায় কপালটা মাটিতে লাগিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে ডাকবেন। হৃদয়ে হৃদয়ে অর্থটা আপনি নাড়াবেন, খালি আরবিটা বরবর করে বলবেন না। সেজদায় কপালটা চাপিয়ে ধরে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয় আপনি, আফুবুন ক্ষমাশীল, কারীম মর্যাদাবান, আপনি দানশীল, আপনি কি করেন, তুহিব্বুল আফওয়া, তুহিব্বু আপনি ভালোবাসেন, আফওয়া ক্ষমা করতে, ফাআফু আন্নী তা আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা বারবার আপনি সাজদায় আপনি পড়তে থাকবেন। সাজদার তাসবিহগুলো পড়ে সাজদায় এই দোয়াটা পড়তে থাকবেন। আপনার দোয়া মাসুরা শেষ হয়ে গেছে, সালামের আগে এই দোয়াটা পড়েন, সালাম ফিরেছেন এই দোয়াটা পড়েন, সর্বহালতে এই আমলটা করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কাছ থেকে স্পেশালিভাবে এই আমলটা শিখে নিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত পাই আমি কি আমল করব? আল্লাহ রসুল বললেন, তুমি এই দোয়াটা পাঠ করবে। তাহলে আমরা আলোচনা করলাম যে কদরের রাত কয়টা? একটা, এবং কদরটা নির্ধারিত নয়। আমরা অনেক সময় মনে করি যে কদরটা নির্ধারিত, কদর হবে শুধুমাত্র 87 অথবা 21, 23, 25, 27, 29 এরকম বেজোর 5 রাত্রিতে কদর হতে পারে।
এটা আমাদের একটা ধারণা। তবে এরকম হাদিসও কিছু আছে, বেজর রাত্রিতে কদর হওয়ার সম্ভাবনার কথা কিছু হাদিসে আছে, কিন্তু আল্লাহ রসুল স্পষ্ট করে দেননি। সম্ভাবনার কথা বলেছেন, তিনি স্পষ্টভাবে বলেছেন রমাদানের শেষ দশকে কদর তালাশ করতে। তার মধ্যে সহিহ মুসলিম থেকে একটা হাদিস বলি, মানকানা মুলতামি সাহা, যে ব্যক্তি কদর তালাশ করতে চায়, ফাল ইয়াল তামিসা ফিল আশরেল আওয়াখির, সে যেন রমাদানের শেষ দশকে কদর তালাশ করে। এখানে বেজরের কোনো কথা নাই, সহিহ মুসলিমের হাদিস। মাং মানে যে, কানা মুলতামি সাহা, মুলতামি সাহা মানে ওই কদরের রাতটা যে তালাশ করতে চায়, ফাল ইয়াল তামি সাহা, সে যেন ওইটা তালাশ করে ফিল আশরেল আওয়াখির, রমাদানের শেষ দশকে। তাহলে এখানে আল্লাহ রসুল জোর বেজোর কোনো কথা বলেন নাই, তিনি বলেছেন যে ব্যক্তি কদর তালাশ করতে চায় সেজন্য রমাদানের শেষ দশকে তালাশ করে। অন্য আরেকটা হাদিস আল্লাহ রসুল ইসলাম বলেন, এটাও বুখারী মুসলিমের হাদিস, ইলতামি সুহা, তোমরা ওইটাকে তালাশ করো, ওইটাকে মানে কদরকে তালাশ করো ফিল আশরেল আওয়াখির, রমাদানের শেষ দশকে। এখানে আল্লাহ রসুল ইসলাম রমাদানের শেষ দশকে কদর তালাশ করতে বলেছেন। তাহলে আমভাবে সাধারণভাবে আল্লাহ রসুল ইসলাম রমাদানের শেষ দশকেই কদর তালাশ করতে বলেছেন। তবে যারা দুর্বল, একেবারে অচল লোক, আল্লাহর ইবাদত করতে চায় না, এই দুর্বল এই মুসল্লিদের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন ফাইং দৌফা আহাদুকুম, তবে তোমাদের মধ্যে যারা মুসল্লি, যে মুসল্লিরা ইবাদত করতে চায় না, কদর তালাশ করতে চায় না, এই 10 রাত্রিতে জেগে ইবাদত করতে চায় না, এই রকম দুর্বল মুসল্লি, আও আজাজা, অথবা অক্ষম মুসল্লি, মানে ওই সারা বছর নামাজ পড়ে না, এই খালি মাঝে মধ্যে আসে বা রমাদানের শেষে আসে, এই মুসল্লিদেরকে বলা হয় দৌফা। দয়ফ মানে দুর্বল, আজাজা মানে অক্ষম, আমরা যাকে একেবারে মরা, অলস এরকম বলি। তা আল্লাহ রসুল বলেছেন যারা স্বচ্ছ মুসল্লি, তোমরা রমাদানের শেষ দশকেই তোমরা কদর তালাশ করো। তবে ফাইং দৌফা আহাদুকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল, অক্ষম, আজুজা মানে অক্ষম, দৌফা মানে দুর্বল, আজুজা মানে অক্ষম, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুর্বল বা অক্ষম মুসল্লি, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাকি, সে যেন রমাদানের অন্ততপক্ষে শেষের 7 দিন অবহেলা না করে, শেষের 7 দিন যেন অবহেলা না করে। তার মানে এই তো আর 7 দিন বাদ আছে, আজকে 23 রমাদান, তাহলে 23 তারিখের পর আর অবহেলার সুযোগ নাই। সুতরাং আল্লাহ রসুল ইসলাম স্পষ্টভাবে বলেছেন রমাদানের শেষ দশকে তোমরা কদর তালাশ করো। তবে যারা দুর্বল অক্ষম মুসল্লি, তারা অন্ততপক্ষে শেষের 7 দিন যেন অবহেলা না করে। তাহলে আপনি কি বুঝলেন? সবল মুসল্লিদের জন্য 10 দিনই কদর তালাশ করতে হবে, আর দুর্বল অক্ষম মুসল্লিদের জন্য 7 দিন কদর তালাশ করতে হবে, শুধু 27 রাত না। বুঝতে পারলেন? তাহলে এটা ক্লিয়ার আমরা যে যারা সবল মুসল্লি, যারা কদর সত্যিকারেই তালাশ করতে চায়, তাদের জন্য 10 দিনই মাপ নাই, 10 দিন কন্টিনিউ তারা কদরের সালাত আদায় করবে, কদর তালাশ করবে। আর যারা দুর্বল মুসল্লি, অক্ষম, ওরা অন্ততপক্ষে 7 দিন, রমাদানের শেষের 7 দিন ওরা যেন আর অবহেলা না করে, ওরা যেন মোটেও আর অবহেলা না করে, এইভাবে আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন। তো যাই হোক, কদরটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাইছিলেন যে কদরের রাতটা রমাদানের কোন তারিখে। তো যাই হোক, আল্লাহ রসুল এই সংবাদটা সাহাবীদের দিতে আসবেন, প্রতিমধ্যে দেখলেন যে 2 মুসল্লি মারামারি করছে। আল্লাহ রসুল ওই মারামারিটা ঠেকাতে গেলেন, ঠেকাতে যায় তিনি ওই সংবাদটা ভুলে গেলেন এবং তিনি বললেন, ইন্নি উরিদু লাইলাতাল কদরি, আমাকে কদরের রাতটা দেখানো হয়েছিল, সুম্মা উনসিতুহা, কিন্তু ওইটা আমাকে ভুলে দেওয়া হয়েছে, আও নাসিতুহা, অথবা আমি ভুলে গিয়েছি। কদরের রাতটা আমাকে দেখানো হয়েছিল, আল্লাহ আমাকে দেখাইছিলেন কোন রাত্রি কদরের রাত, কিন্তু ওইটা আমাকে ভুলে দেওয়া হয়েছে অথবা আমি ভুলে গিয়েছি। তাই ফালতামি সোহা, তোমরা কদরকে তালাশ করো ফিল আশর আওয়াখের ফিল ওয়াতরি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে। এইখানে একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকের বেজর রাতের কথা বললেন, কিন্তু আগের হাদিসগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাত্রির কথাই বলেছেন। অতএব জোর বেজর উভয় রাত্রিতেই কদর হতে পারে, তবে বিশেষ করে বেজর রাত্রিতে বেশি বেশি গুরুত্ব দিতে বলেছেন। তার মানে কদরের নিয়াতে জোর বেজর 2 রাত্রিতেই ইবাদত করতে হবে,
কিন্তু বেজর রাত্রিতে বেশি বেশি আমাদের গুরুত্ব দিতে হবে।